কি হে হরি, কি খবর? এত চিন্তিত দেখাচ্ছে কেন? বন্যায় যে সব নষ্ট হয়ে গেল, এবার কি হবে অজয়? ওটা তো আমারও চিন্তা ভাই। কি করি বলো তো? সরকার থেকে সাহায্য আসবে না মনে হয়, খুব খারাপ অবস্থা। ঘরের সবকিছু শেষের পথে। জমি জমা, মাঠ ঘাট কাদায় পরিপূর্ণ। সবকিছু আগের মতো হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এই 2 থেকে 3 মাস আমাদের চলবে কি করে? কি জানি কিভাবে চলবে। এমন সময় সেখানে গ্রামের একজন এসে উপস্থিত হয়। নাম তার রঘু মিয়া। ওরিদা, তোমার কাছে 2 মুঠো চাল হবে? হবে, কিন্তু আমারও যে শেষের পথে ভাই। জানো তো দাদা, আমরা দিন আনা দিনে খাওয়া মানুষ। প্রায় 15 দিন খুব কষ্ট মষ্ট করে আমি আর আমার বউ না খেয়ে থাকতে পারবো, কিন্তু ছোট 5 বছরের বাচ্চাটাকে কি করে বোঝাবো? বড্ড কান্নাকাটি করছে। 1 মুঠো চাল দাও না, একটু ফুটিয়ে ভাত খাওয়াই। অবশ্যই, আমি তো সাহায্য করতেই চাইছি, কিন্তু 1 মুঠো চালে কদিন চলবে গো? জানি না দাদা, যা হবে দেখা যাবে। 1 মুঠো চাল 2 বেলা চালিয়ে নেব আমি। রঘু, আমার ঘরে চলো। আমার ঘরে চাল আছে, আমি দিচ্ছি। আরে রঘুদা, কেমন আছো? দিদি কেমন আছে? আর বাচ্চা? শুনেছি তোমাদের বন্যায় নাকি গরু দুটো ভেসে চলে গেছে। রঘু কান্নায় ভেঙে পড়ে। কান্নাকাটি করো না রঘুদা, গ্রামের সকলেরই একই অবস্থা। কি করবে বলো? পরিবেশের কাছে আমরা সকলেই প্রায় অসহায়। কমলাদি, তোমাদের কাছে 2 মুঠো চাল হবে? বাচ্চাটার বড্ড খিদে পেয়েছে বলে কান্নাকাটি করছে। আগো, রঘুকে 2 কেজি চাল আর কিছু সবজি দাও না। তুমি দাঁড়াও রঘুদা, আমি দিচ্ছি। রঘুদা, কিছু চাল আর সবজি আছে। আপাতত তোমাদের 2-3 দিন চলে যাবে, তারপর জানি না কি হবে। একটা উপায় বার করতে হবে। আমি শহরে যাব, দেখি শহর থেকেই যদি কোনো সাহায্য আনতে পারি। সরকার তো বন্যা দুর্গতদের জন্য অনেক সাহায্য করে থাকে শুনেছি। এমন সময় কমলাদের বাড়িতে রমাকান্ত আসে। অজয়দা, গ্রামের প্রত্যেকের অবস্থা খুব খারাপ। গ্রাম পঞ্চায়েত হিসেবে আমার কিছু একটা করা দরকার। চলো না, শহরে যাই, গিয়ে কিছু সাহায্য আনি। আসলে সরকারের কাছে যেতে হবে। চলো না, আমি তো একা পারবো না জানো তো অজয়দা। আমিও এই একই কথাই ভাবছিলাম রমাকান্ত। চলো, দুজনে মিলে শহরে যাই। চিন্তা করো না, 2-3 দিনের মধ্যেই ঠিক ফিরে আসবো। ততদিন কমলা, তুমি একটু দেখে রেখো। অজয় আর রমাকান্ত শহরের উদ্দেশ্যে পা বাড়ায়। এমন সময় গ্রামের ভেতরে একটা লোক একটা দোকান সাজিয়ে বসেছে। লোকটাকে কেউ চেনে না। লোকটার বাড়ি পাশের গ্রামে। লোকটার নাম কমল। ভাই, এখানে ভাতের হোটেল খুলবো। শুনেছি এই গ্রামের লোকেদের বড়ই খাদ্যের অভাব চলছে। কিছু যেমন তেমন করে যা কিছু রান্না করে দিলেই ইনকাম হবে ভালো। আমাদের ভাতের হোটেলের নাম হবে 10 টাকায় ভাতের হোটেল। তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দি। রান্না করে তারা হোটেল সাজিয়ে বসে পড়ে। আর শ্যামল জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, আসুন আসুন আসুন, সকলে 10 টাকার ভাতের হোটেলে খেয়ে যান। 10 টাকার পেট ভর্তি করে খাবার, ভাত তরকারি ডাল আরো কত কি 10 টাকার ভাতের হোটেলে। 10 টাকার ভাতের হোটেলে। হরি নিজের ঘরে বসেছিল। হঠাৎ করে এই কথা শুনে সে দোকানের সামনে চলে আসে। আরে, 10 টাকার ভাতের হোটেল, যাই তো গিয়ে খাই। মনে তো হচ্ছে পেট ভরে খাওয়ার দেবে। আচ্ছা, এই তো দেখি।
হরি দোকানের সামনে এসে দেখে আরো কয়েকজন দোকানের সামনে দাঁড়িয়ে আছে। 10 টাকা দিয়ে ভাত খেতে পাবে, সেই শুনেই গ্রামের অনেকেই দোকানে এসে ভিড় করেছে। হরিও দোকানদারের কাছ থেকে খাবার নেয়। এ বাবা, খাবারে এ তো দেখছি গুণগত মান অত্যন্ত খারাপ। পোকা পোকা সবজিটা কেমন গন্ধ করছে, আর পোকাযুক্ত চাল। এ কি রকম খাবার? আরে ভাই, তোমরা তো খুব খারাপ খাবার বিক্রি করছো। এটা করা ঠিক হবে না, এতে মানুষ অসুস্থ হয়ে পড়বে। 10 টাকায় খাবার দিচ্ছি, সকলে খাচ্ছে দেখো। তুমি আবার বেশি বকবক করছো। খেতে হলে খাও, নয়তো চলে যাও, যত সব। হরি দেখে গ্রামের অনেকেই ওই খাবার কিনে খাচ্ছে, তাই হরি অজয়দের বাড়ি চলে আসে। ও দিদি, দিদি, আসলে দাদা রমাকান্ত নেই, তাই ভাবলাম ব্যাপারটা কাকে বলি, তাই তোমার কাছে ছুটে এলাম। গ্রামে এক অদ্ভুত ব্যাপার ঘটেছে। শুনেছি 10 টাকার ভাতের হোটেল খুলেছে, সেখানে খুব নিম্নমানের খাবার খাওয়াচ্ছে। সেই খাবার খেয়ে তো গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়বে। আমরা বারণ করতে গেছিলাম, কিন্তু দোকানদার যা কথা শোনালো। না না, ওদের গ্রাম থেকে তাড়াতে হবে, নয়তো গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়বে। আমি রমাকান্তদের বাড়ি যাচ্ছি। রমাকান্তের বউ আর আমরা মিলে দোকানে হামলা করব, তাহলে দোকানদার ভয় পালিয়ে যাবে। শুনেছিস তো বোন, গ্রামে কি বিপদ হচ্ছে? শুনেছি। আসলে গ্রামের কিছু মানুষ ছাড়া প্রায় সকলেই খুবই দরিদ্র। তারা সকলে ওই 10 টাকার খাবারের জন্য ওদের দোকানে গিয়ে ভিড় করছে। এতে ওরা অসুস্থ হয়ে পড়বে, সেটা ওরা বুঝছে না। গ্রামে অজয়দা রমাকান্ত কেউ নেই, এই অন্যায় আটকাবো কি করে দিদি? চিন্তা করিস না, লাঠি নিয়ে চল, ওদের দুজনকে মেরে তাড়িয়ে দেবো। ওরে বাবারে, পালা পালা, নয়তো মাথায় লাঠি ভাঙবে দাদা। ভালো হয়েছে আপদ বিদায় হয়েছে। চলো আমরা গ্রামবাসীদের জন্য একটা কিছু ব্যবস্থা করি। এরপর কমলা নিজের বাড়িতে এসে কিছু চাল ডাল ফুটিয়ে খিচুড়ি রান্না করে। এই বোন, তুই কিছুটা খিচুড়ি নিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে দিয়ে আয় তো, আমি কয়েকটা বাড়িতে দিয়ে আসছি। কিন্তু দিদি, এইভাবে আমরাই বা কতদিন চালাবো? আমাদেরও তো ঘরের চাল ডাল বেশি নেই। আমাদের বেশি দিন চালাতে হবে না রে, আমার মন বলছে ওনারা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে আনবে। তাই যেন হয় ঠাকুর, ছোট ছোট বাচ্চাদের খিদেতে কষ্ট পেতে দেখে একদম ভালো লাগছে না। এমন সময় সেখানে উপস্থিত হয় রমাকান্ত আর অজয়। Shruti, hurry! Chintu is waiting for you at school. And groceries and laundry. Okay. আর অজয়, আরে গরম গরম খিচুড়ি যে, কি ব্যাপার? কমলা তাদের সমস্ত ঘটনা খুলে বলে। তা শুনে অজয় আর রমাকান্ত অবাক হয়ে যায়। এ বাবা, এ কি সাংঘাতিক ব্যাপার! তবে তোমরা যা বুদ্ধিমানের কাজ করেছো, গ্রামের লোকেরা নয়তো সকলে অসুস্থ হয়ে পড়তো, তখন আবার আর এক ঝামেলা। তবে আর চিন্তা নেই, আমরা সরকার থেকে অনুদান পেয়েছি। আর চিন্তা নেই, সরকার থেকে আমাদের চাষের জন্য টাকা দেবে, রাস্তাঘাট নদীর বাঁধ মেরামত করার জন্য টাকা দেবে। এবছর যারা ঋণ নিয়ে চাষ করবে তাদের ঋণ মুক্ত করে দেবে, তার সাথে আমাদের অত্যন্ত 1 মাসের খাবারের যোগান করে দেবে। অজয়দা আর আমি শহরে গিয়ে শহরের বড় বড় লোকেদের সাথে কথা বলে এই ব্যবস্থা করিয়েছি। তবে রমাকান্ত, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রামের সকলে যেন এই সুবিধা পায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। একদম দাদা, ওটা নিয়ে চিন্তা করবেন না। যাক বাবা, আমি ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। বলেছিলাম না বোন, এনারা কোনো না কোনো একটা উপায় ঠিক নিয়ে আসবে। হ্যাঁ গো দিদি, ভগবান মুখ তুলে তাকিয়েছেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় হরি।
আর সব শুনে রমাকান্তের মুখে হরি আনন্দ পায়। এত বড় আনন্দের সময় একটু তো মিষ্টি মুখ হলে ভালো হতো। হবে হবে, গ্রামের লোকেরা অনেক দিন ধরে ভালো কিছু খাবার খায়নি, তাই আমি ঠিক করেছি আজকে আমার তরফ থেকে সকলকে মাংস খাওয়াবো। ওরে বাবা, তাহলে তো খুবই ভালো ব্যাপার। মাংসের ঝোল, ভাত আর রসগোল্লা। কমলা, তোমাকে এই গ্রামের কিছু মহিলাকে নিয়ে রান্নার ভাগ নিতে হবে। আমি আর রমাকান্ত মিলে রসগোল্লা আর মাংসের পয়সাটা দিয়ে দেব। আর সরকারি অনুদানের সাহায্যে কাল থেকে আমরা রান্না বান্না করে গ্রামের সকলেদের বাড়িতে পৌঁছে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো চিন্তা নেই। এ তো অতি উত্তম ব্যাপার, গ্রামের সকলেই খুব খুশি হবে। বাচ্চারা যে কতদিন মাংস খায়নি। শুধু বাচ্চারা কেন, বড়রাও খুব খুশি হবে। তবুও বাচ্চাদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা মারই অভুক্ত আছে কয়েকদিন ধরে। তা যা বলেছ, তাহলে আজই সবাইকে জানিয়ে দাও রাতে মাংস ভাত খাওয়ানো হবে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় রঘু। তাই নাকি? তাহলে তো খুব ভালো ব্যাপার। অজয় দা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব দাদা। তোমাদের জন্যই আজকে এই সুখের দিন দেখতে পাচ্ছি। আরে, এটা তো আমার কর্তব্য। বেশি দেরি করো না রঘু, তোমার কাজ আছে। গ্রামের সমস্ত চাষিদের খবর দেবে আজকে বিকেলে যেন আমার বাড়িতে আসে। চাষের জমিগুলো ঠিকঠাক করার জন্য মিটিং করব। ঠিক আছে রমাকান্ত দা, তোমরা ভগবানের দেবদূত। এই বিপদের দিনে যেভাবে সাহায্য করলে। আরে না না, একসাথে আমরা থাকি, আমরা প্রতিবেশী। ভালো মন্দ আমাদের সবকিছু একসাথে সামাল দিতে হবে, আর চেষ্টা করতে হবে সব সময় কিছু ভালো করার। যা যা, দেরি করিস না, খবর দিয়ে দে